অনেক তো হলো মাছের ঝোল ঝাল, চলো আজকে একটু অন্যরকম ট্রাই করি। আজকের মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেবো। মাছগুলো মাখা হয়ে গেলে এবার এদিকে একটা পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে বেটে নেব। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলোকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে মাছ ভাজা তেলগুলোকেই দিয়ে দেবো। এবারে তেল গরম হয়ে আসলে দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এবারে মিনিট 2 মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার গায়ে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে এলেই একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর খুব সুন্দর একটা স্বাদের জন্য দিয়ে দেবো অল্প করে চিনি আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্না, সবজি হোক কিংবা মাছ মাংস, কষানোটার উপরেই কিন্তু নির্ভর করে থাকে রান্নার স্বাদটা ঠিক কেমন হবে। মশলাটা প্রায় 80% মতো কষানো হয়ে গেলে এইবারে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো নারকেল দুধ। আর যদি বাড়িতে নারকেল দুধ নাও থাকে তাহলে যে কোনো ঘন দুধ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। নারকেল দুধটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এই মাছের ঝোলটা খুব বেশি পাতলা কিন্তু হবে না, এমন করে ঝোলটা দিতে হবে যাতে করে একটুখানি ভাত মেখে খাওয়া যায়। আমি কিন্তু এখানে 1 বাটি মতো জল দিয়েছি। এবারে ঝোলটা একটু ফুটে আসলে একে একে ভাজা মাছ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো। এইভাবে ঢেকে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা যখন আগের থেকে কিছুটা পরিমাণ কমে আসবে তখনই গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দেবো। আর এই সময় লবণটাকে চেখে নিয়ে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 1 মিনিট মতো লো আঁচে রান্না করে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এই ঢাকনাটা ঠিক তখনই খুলবো যখন খাওয়ার সময় হবে। তো দেখো আমি কিন্তু ঢাকনাটা তখন বন্ধ করে দিয়েছিলাম, এখন খাওয়ার সময় ঢাকনাটা তুলে নিলাম। আর মাছের কারিটা দেখতে কি লোভনীয় লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা দেখতে ঠিক যেমন হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আমরা বাড়িতে রেগুলার যে মাছের ঝোলটা খেয়ে থাকি মাঝে মধ্যে কিন্তু ওই মাছের ঝোলটা খেতে খেতে বিরক্ত লাগে, তাই রেগুলার মাছের ঝোলকে স্কিপ করে মাঝে মধ্যে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, এটা বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাদেরকেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারো, তারাও কিন্তু প্রশংসা না করে থাকতে পারবে না। সত্যি বলছি বন্ধুরা, মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আজকের মতো আমি তাহলে চললাম, সবাই খুব 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 ভালো থেকো।